গত ভিডিওগুলিতে আমি পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের পারফেক্ট অবধি কমপ্লিট করে এসেছি। তোমরা প্রত্যেকেই প্রেজেন্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অনেকাংশেই মিল আছে। দেখো, যদি আমরা কথাটাকে একটুখানি বিশ্লেষণ করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা পারফেক্ট কথাটা জেনেছিলাম এমন কোনো কাজ যেটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যে কাজটি শেষ। আর কন্টিনিউয়াস কথাটার অর্থ ইনকমপ্লিট, অর্থাৎ এখনো কাজটি শেষ হয়নি। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে পারফেক্টও আছে, কমপ্লিটও আছে, আবার ইনকমপ্লিটও আছে। কথাটা কেমন হলো না? যেটা কমপ্লিট হয়ে গেছে সেটা আবার ইনকমপ্লিট কি করে হবে? তার মানে এখানে এমন কোনো কেউ আছে যে কমপ্লিট হয়ে গেছে বোঝাচ্ছে, আবার এমন কোনো কেউ আছে যে ইনকমপ্লিট আছে বোঝাচ্ছে। চলো আমরা সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি। তবে আমি প্রথমেই বললাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার আগে কন্টিনিউয়াসের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ দেখো কন্টিনিউয়াসের প্রতিটা পয়েন্ট বা শর্ত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যেমন অবশ্যই কাজটা ইনকমপ্লিট হতে হবে, লিমিটেড হতে হবে, অ্যাকশন হতে হবে, টাইম টেকিং ইভেন্ট হতে হবে, ওয়ান টাইম ইভেন্ট হতে হবে, ইন ফ্রন্ট অফ আইজ হতে হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসের তাহলে তফাৎটা কোথায় আছে সেটা বুঝে নেওয়ার একটু চেষ্টা করি। এখানে আমি একটি ছবির মাধ্যমে ব্যাপারটিকে বোঝাবার চেষ্টা করব। দেখো, আমি যদি তোমাদের প্রশ্ন করি লোকটা কি করছে, তোমাদের উত্তরটি নিশ্চয়ই হবে যে লোকটি দৌড়াচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো, লোকটি দৌড়াচ্ছে। তাহলে এটার ইংরাজি কি হবে? দ্য ম্যান ইজ রানিং। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি, দ্বিতীয় ছবিটা দেখো, বলো লোকটি এমনভাবে হাঁপাচ্ছে কেন? তোমাদের উত্তর কি হবে? তোমরা বলবে যে স্যার, লোকটি অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছে, তাই লোকটি হাঁপিয়ে গেছে। এখানে কি হলো ব্যাপারটা? লোকটি দৌড়াচ্ছে বটে এবং সে হাঁপিয়েও গেছে, এর মানে সে কি শুধু দৌড়াচ্ছে না অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছে? হ্যাঁ, এর উত্তরটা হচ্ছে সে অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছে। এ থেকে আমরা বুঝলাম যে দ্বিতীয় ক্ষেত্রে লোকটি শুধু দৌড়াচ্ছে না, লোকটি অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছে। অর্থাৎ এখানে শুধু একটি কাজের কথা বলছি না, কাজের সাথে সাথে সময়কেও বলছি। তাহলে যেখানে তুমি কাজের পাশাপাশি সময়কেও গুরুত্বপূর্ণভাবে বোঝাবার চেষ্টা করবে, সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করবে। শুধু কাজের কথা বললে কন্টিনিউয়াস, কিন্তু কাজের পাশাপাশি যদি আমরা সময়কে উল্লেখ করি তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস। ধরো আমি তোমাদের এখানে জিজ্ঞাসা করলাম যে কি হলো, পড়ায় মন দিচ্ছ না কেন? তোমরা বললে স্যার আজকে আর ভালো লাগছে না, এবার ছুটি দিন। তোমরা কেন বললে যে আজকে আর পড়তে ভালো লাগছে না? কারণ তোমরা বললে যে আমরা 2 ঘন্টা ধরে পড়ছি বা আমি 2 ঘন্টা ধরে পড়ছি, তাহলে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। শুধু পড়ছি না, 2 ঘন্টা ধরে পড়ছি। এই যে 2 ঘন্টা ধরে পড়া, অর্থাৎ একটা সময় ধরে কোনো একটা কাজ করা, আমরা জানি এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে লিখব। এবার আমরা লিখবো কি করে? আমরা সাধারণত জানি বাক্যের সাবজেক্টটিকে প্রথমে লিখতে হয়, তারপরে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি এবং তুমি বাদ দিয়ে অন্য কেউ একজন যদি বোঝাই, বাকি সব জায়গায় হ্যাভ ইউজ করব। এরপরে বিন শব্দটাকে ব্যবহার করব এবং মেন ভার্বটিকেও লিখব, তার সাথে আইএনজি লিখে বাক্যে যদি বাকি কোনো পার্ট থাকে অর্থাৎ মডিফায়ার্স বা অন্য কোনো অংশ থাকে তাহলে সেগুলোকে লিখে দেব। চলো এবার দেখে নিই, আমি 2 ঘন্টা ধরে পড়ছি। এই বাক্যটিকে যদি আমি টাইম লাইনের মাধ্যমে বোঝাবার চেষ্টা করি, তাহলে ধরে নাও এই যে এই মুহূর্তে আমার এই ঘড়িটায় কটা বাজে, দেখতে পাচ্ছ যে 8টা। আমি ভেবে নিলাম এটা হলো সকাল 8টা, 8 AM। এবার সকাল 8টা বেজে গেছে, তোমরা বললে স্যার আজকে আর ভালো লাগছে না,
হ্যাঁ, আজকে বাড়ি যাব, ছেড়ে ছেড়ে দিন, ছুটি দিয়ে দিন। কেন? কারণ তুমি 2 ঘন্টা ধরে পড়ছো। তাহলে বলো, সকাল 8টার সময় 2 ঘন্টা কাজটা হয়ে গেছে, কাজটা শুরু হয়েছিল কখন? তার মানে 8টা থেকে আমার 2 ঘন্টা পিছনে আসতে হবে। তাহলে 8টার আগে 1 ঘন্টা আগে কটা বাজছিল? 1 ঘন্টা আগে আমরা জানি যে সেই সময় ছিল 7টা, 7 AM। তারও 1 ঘন্টা আগে কত কত ছিল? তারও 1 ঘন্টা আগে ছিল 6 AM। 6 AM। তাহলে আমরা জানি যে আমাদের এই পড়াটা কখন শুরু হয়েছিল। তোমরা বলবে যে স্যার, পড়াটা আমরা 6টা থেকে পড়তে শুরু করেছি। অর্থাৎ 6টা থেকে আমরা পড়ছিলাম 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 পড়ছিলাম, এইভাবে 7টা বেজে গেছিল, 1 ঘন্টা পড়া হয়েছে। তারপরে আরো পড়ছিলাম পড়ছিলাম পড়ছিলাম, এখন বর্তমানে কটা বাজে? এখন 8টা বাজে। তাহলে এই যে অতীতের একটা পয়েন্ট থেকে শুরু করে বর্তমান অবধি চলমান কোনো কাজ, যে কাজটা অতীত থেকে বর্তমান অবধি হচ্ছে, এই ঘটনাটাকেই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে ব্যাখ্যা করব। কিন্তু ধরো এই যে 2 ঘন্টা যদি শব্দটা না থাকতো, তাহলে কিন্তু শুধু প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েই তুমি করতে পারতে। কিন্তু এই শুধু সময়টা বলে দেওয়ার জন্য 2 ঘন্টা ধরে, তাই এই 2 ঘন্টাটাকে বাক্যে আনার জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে লিখব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে অতীতের একটা পয়েন্ট থাকবে, তাহলে এটা একটা পয়েন্ট থাকবে এবং পয়েন্টটা অবশ্যই অতীতেই হবে। সেই অতীতের পয়েন্ট থেকে কোন একটা কাজ চলমান অবস্থায় ছিল, বর্তমান অবধি সেটা চলমান অবস্থায় আছে, এটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখবো। এবার দেখি এই বাক্যটাকে আমি ট্রান্সলেট করি, তাহলে কি হবে। বাক্যের সাবজেক্টকে প্রথমে লিখতে বলেছি। এই বাক্যের সাবজেক্ট কি? আমি। আমি ইংরাজি হচ্ছে আই। আই এর সাথে হ্যাভ না হ্যাজ? আমরা জানি আই তো ফার্স্ট পারসন, তাই হ্যাভ ইউজ করে দেবো। তাহলে উত্তর হয়ে গেল আই হ্যাভ। এর সাথে আমরা কি লিখবো? বিন। বিন শব্দটা যেমন আছে লিখে দিলাম, আই হ্যাভ বিন। এবার ভার্বটাকে লিখতে হবে। ভার্বটা কি? পড়া। পড়া ইংরাজি কি? রিড। তার সাথে কাকে লিখবো? আইএনজি। আই হ্যাভ বিন রিডিং। এবার আমাকে এই সময়টা দিতে হবে। হ্যাঁ, তোমরা দেখো 6টা থেকে 8টা মাঝখানের যে এই গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 2 আওয়ার্সের। তাহলে এই যে লং একটা সময়, এটাকে আমরা কি বলি? ডিউরেশন বলি তো। তাই ডিউরেশনকে ব্যাখ্যা করার জন্য একটা তোমাকে প্রেপোজিশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফর। ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স। তাহলে উত্তর হয়ে গেল কি? আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে পড়ছি, কোন সময় থেকে 2 ঘন্টা ধরবো? অবশ্যই সেটা বর্তমান থেকে পিছন দিকে 2 ঘন্টা ধরবো। মানে যাই বলুক না কেন, সেটা বর্তমানে দাঁড়িয়ে তুমি পিছন দিকের টাইমটাকে কাউন্ট করবে। যে 7 দিন ধরে, যদি আমি বলি 7 দিন ধরে আমি জ্বরে ভুগছি, তাহলে কবে থেকে 7 দিন? অবশ্যই আজ থেকে, এই মুহূর্তটা থেকে। এখানে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট অবধি যাব। এটাই হচ্ছে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা পয়েন্ট অফ কনসেপ্ট। এটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এছাড়া আমাদের এখানে কিছু জিনিস দেখো, আরো সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন দেখো, আমি যদি বলি যে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারোনি। তুমি কি বুঝতে পেরেছো? তুমি বললে না স্যার বুঝতে পারিনি। তখন আমি কি বলবো? যে তুমি বুঝতে পারোনি কারণ বিকজ ইউ হ্যাভ নট বিন লিসনিং, কারণ তুমি আমার কথা প্রথম থেকে শুনছিলে না, এই কারণে তুমি বুঝতে পারোনি। তাহলে এমন কাজ যেটা সময় ধরে বোঝাবার চেষ্টা করা হবে, সেখানে তোমরা পারফেক্ট কন্টিনিউয়াস লিখবে। তাহলে তুমি কেন বুঝতে পারোনি? কারণ তুমি যখন আমি পড়াতে শুরু করেছিলাম সেই সময় থেকে আমার কথাগুলো তুমি মন দিয়ে শোনোনি, সেই কারণেই তুমি বুঝতে পারছো না। এখানে আমরা নেগেটিভ সেন্টেন্সটাকে ইউজ করেছি, হ্যাভ এর সাথে নট ইউজ করেছি। আর তোমরা যেন হ্যাভ হ্যাজ কে সামনে দিয়ে দিলি প্রশ্নবোধক হয়ে যাবে বাক্যটা। মানে হ্যাভ ইউ বিন লিসনিং, হ্যাভ ইউ বিন লিসনিং, তুমি কি আমার কথা শুনছিলে? বা হ্যাভ ইউ নট বিন লিসনিং, তুমি কি আমার কথা শুনছিলে না? এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে লিখতে পারি। এছাড়া আমাদের আরেকটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই টাইমের যে কনসেপ্ট, সেটা হচ্ছে ফর কে আমরা ইউজ করব পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন বোঝানোর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে ডিউরেশন।
আর সিন্স শব্দকে ইউজ করব পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য, অর্থাৎ অতীতের একটা পার্টিকুলার পয়েন্টকে বোঝানোর জন্য আমরা সিন্সকে ইউজ করব, আর ডিউরেশন বোঝানোর জন্য ফরকে ইউজ করব। একটু আমাদের এই উদাহরণটা দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো আমরা এখানে কি লিখেছি, 2 ঘন্টা ধরে, তাই না, ফর 2 আওয়ার্স। তাহলে এইটা তো তোমরা জানো যে ডিউরেশন, আর ডিউরেশনের জন্য আমরা কি লিখেছি, ফর। কিন্তু আমি যদি লিখতাম যে সকাল 6টা থেকে আমরা করছি, এই 2 আওয়ার্স না লিখে আমি যদি বলি যে 6 AM, 6 AM যদি আমি এটা লিখতাম, তখন কি তুমি ফর 6 AM লিখতে? না, তখন লিখতে সিন্স 6 AM, সিন্স 6 AM, অর্থাৎ সকাল 6টা থেকে। সকাল 6টা থেকে তুমি কোন অবধি কাউন্ট করবে? বর্তমান অবধি। তুমি দেখে নেবে যে মাঝখানে গ্যাপটা কতটা সময় অতিবাহিত হয়েছে। তাহলে এখানে আমাদের সেই পয়েন্টগুলি দেওয়া আছে, যেমন 30 মিনিট। দেখো 30 মিনিট হচ্ছে একটা ডিউরেশন, কিন্তু সকাল 10টা হচ্ছে একটা পয়েন্ট। 4 ডেজ হলো একটা ডিউরেশন, কিন্তু ফ্রাইডে একটা পয়েন্ট। মানে শুক্রবার থেকে, কিন্তু 4 দিন ধরে, 3 মাস ধরে, কিন্তু মার্চ মাস থেকে, 2 বছর ধরে, 2010 থেকে। তাহলে এইভাবে তোমরা কি করবে, ফর কে ইউজ করবে ডিউরেশনের জন্য, আর সিন্স কে ব্যবহার করবে পয়েন্ট অফ টাইম, যেটা অতীতে বোঝানোর জন্য। এটা ছিল আজকের আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কনসেপ্ট। যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় কিছু অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে জানিও। আমি তাহলে আরো বেশি প্র্যাকটিস সেটের মাধ্যমে তোমাদের এইগুলোকে, কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো।